ধাপায় জমির দখল নিতে যায় কলকাতা পুরসভা যুক্তি জমি ঘেরার কাজ শুরু করা হবে, আগে চেক বিলি হোক তারপরে জমি ঘেরাওয়ের কাজ হোক, এমনটা দাবি স্থানীয় কৃষকদের। গ্রিন ট্রাইব্যুনালে চাপে পড়ে কার্যত হাসপাস অবস্থা পুরসভার। সবকিছুকে উপেক্ষা করে ধাপার জমি দখল নিতে এবার তৎপরতা কলকাতা পুরসভার। ধাপায় জমি দখল নিতে যায় কলকাতা পুরসভা এবং পুরসভার যুক্তি হচ্ছে জমি ঘেরার কাজ শুরু করবে তারা, কিন্তু মানতে রাজি নন স্থানীয় কৃষকরা। তারা দাবি জানাচ্ছেন যে আগে চেক বিলি করা হোক তারপরে জমি ঘেরাওয়ের কাজ শুরু হোক। গ্রিন ট্রাইব্যুনালে চাপে পড়ে কার্যত হাসপাস অবস্থা পুরসভার। সবকিছুকে উপেক্ষা করে ধাপার জমি দখল নিতে তৎপরতা পুরসভার। স্থানীয় কৃষক তারা ঠিক কি দাবি জানাচ্ছেন, কি তাদের বক্তব্য শুনবো। আমাদের মাননীয় কাউন্সিলর এবং ডিজি বাবু কর্পোরেশনের যিনি অফিসার উনি আসলেন, এসে আমাদের দিকে এই রাস্তাটাই দিলেন যে আমাদের এটা কোর্টের একটা অর্ডার আছে যে কোর্টকে কাজ চলছে সেটা প্রুফ দেখাতে হবে। তো সেই জন্য আমাদের কাজ করার সুযোগ দিন, তারপর কাজ করার সুযোগ পেলে আমরা ওইটা যখন প্রুফ করতে পারবো কোর্টকে, তখন আপনাদের চেকগুলো বা আপনাদের যেটা প্রাপ্য সেটা আমরা পেমেন্ট করে দেবো। কিন্তু ভ্যালুয়েশন পেমেন্ট করে তারপরে অ্যাকোয়ার হয়েছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে জিনিসটা অন্য। প্লাস 1 বছর ধরে এই জিনিসটা ঝুলছে, চাষিদের 1 বছরে চাষে ডিফেক্ট হচ্ছে কন্টিনিউ 1 বছর ধরে। প্লাস যে চাষিদের বাগানে যাওয়ার রাস্তাটাই নষ্ট হয়ে গেছে, রাস্তাটাই নেই বাগানে যাওয়ার, হ্যাঁ রাস্তাটাই নেই, এই হয়ে গেছে প্রবলেম। এবার চাষিরা বাগানে অনেক রকম কথা বলছে, কিন্তু বাস্তব জায়গায় এসে কেউ একটা কথা বলছে না। চেক বিলির দাবি আগে জানাচ্ছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন, কি বক্তব্য শুনি। আমরা তো লিস্ট ইতিমধ্যে তৈরি করে নিয়েছিলাম এবং সেই লিস্ট আমরা জমাও করে দিয়েছি। চাষিদের সাথে কথা হয়ে তাদের পূর্ণ সহযোগিতা নিয়েই আমরা এই কাজটা শুরু করছি। তারাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ আস্থা জ্ঞাপন করেছেন। আমরা এই কাজটা একটা অনেক বড় কাজ হবে এটা। আমরা এখানে প্রসেসিং প্ল্যান্টের মাধ্যমে আমরা এখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট করব, যেটা ভারতবর্ষের অন্যতম একটা প্ল্যান্টে পরিণত হবে। তার সাথে সাথে বায়োমেডিক্যাল প্রসেসিং প্ল্যান্টও হবে। তো এটাতে আমার মনে হয় আমাদের শহর নানাবিধভাবে উপকৃত হবে। গ্রিন ট্রাইব্যুনালের চাপে পড়ে কার্যত হাসপাস অবস্থা পুরসভার। ঠিক কি আছে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে, ঠিক কি বলা হয়েছে একবার সেদিকে নজর রাখি। প্রতিটি ওয়ার্ডে আবর্জনা পৃথকীকরণ প্রক্রিয়া চালু করতে হবে, নির্দেশ তৈরি করতে হবে বায়ো সিএনজি প্ল্যান্ট, এমনটা বলা হয়েছে। এবং এছাড়া নন রিসাইকেল রিফিউজ জেনারেল ফুয়েল তৈরি প্ল্যান্ট করতে হবে, এমনটা নির্দেশে বলা হয়েছে। এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি সেটিও রাখতে হবে। প্রতিদিন 600 টনের সায়েন্টিফিক ওয়েস্ট ফিল্ড প্রস্তুত রাখতে হবে, এমনটাও বলা হয়েছে এই নির্দেশে। এবং এর জেরেই কিন্তু রীতিমতো জমি দখল করতে যায় পুরসভা, জমি নিতে যায় এবং তার জেরে রীতিমতো একটা হাসপাস অবস্থা পুরসভার, কারণ স্থানীয় কৃষকরা মানতে রাজি নন। ধাপার যে জমি তাকে কেন্দ্র করে ঠিক কি তথ্য এই মুহূর্তে আমরা পাচ্ছি, চলুন তাই আপনাদেরকে একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাই। ধাপার জমি চিত্র। ধাপায় নেওয়া হবে 73 হেক্টর জমি, 73 হেক্টর জমি নেওয়া হবে। জমিতে কৃষকের সংখ্যা 833 জন। কৃষকদের মাথা পিছু দেওয়া হবে 50,000 টাকা করে, এমনটা বলা হয়েছে। এবং জমি অধিকার করতে পুরসভার খরচ হবে 55 কোটি টাকা। ধাপায় নেওয়া হবে 73 হেক্টর জমি, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ, রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি। দেবারতী, একদিকে তো গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ, একদিকে জমি অধিগ্রহণ এবং কৃষকদের ক্ষতিপূরণও দেওয়া হবে, কিন্তু এখন কৃষকরা চাইছে যে আগে চেকটা বিলি হোক তারপরে। সবকিছুর মধ্যে পড়ে কোথাও কি একটা হাসপাস অবস্থা পুরসভা? একদমই তাই। দেখো, কারণ কলকাতা পুরসভাকে আগামী অগাস্ট মাসের মধ্যে এক কাজ যে এগিয়েছে সেটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছে প্রমাণ করতেই হবে। সেই কাজ তো আর কার্যত জাদুকাঠি বুলিয়ে সম্ভব নয়,
কিন্তু জমি যে নিজেদের আয়ত্তে নেওয়া হয়েছে, সেই জমি পাঁচিল দিয়ে ঘেরা হচ্ছে, এইটা অন্তত আগামী অগাস্ট মাসে যখন রাজ্যের মুখ্য সচিব এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে হাজিরা দিতে যাবেন, তখন তিনি যাতে এটা প্রেজেন্ট করতে পারেন যে আমরা কাজ শুরু করেছি। সেই কারণে আগামী 1 মাসের মধ্যেই কলকাতা পুরসভাকে চেষ্টা করতে হবে যে ওই জমি নিজেদের দখলে ফের নিয়ে সেই জমিকে পাঁচিল দিয়ে ঘেরা। অপরদিকে কলকাতা পুরসভার এখন এই মুহূর্তে ভাড়েমা ভবানী অবস্থা, নিজেদেরই টাকার প্রচণ্ড অভাব, বহু কন্ট্রাক্টর তারা ঠিকমতো পেমেন্ট পাচ্ছেন না, বহু কাজ আটকে রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতা পুরসভার শুধুমাত্র চাষিদের দেওয়ার জন্য 55 কোটি টাকা ব্যয় করা পুরসভার পক্ষে সম্ভব নয়। সেই কারণে কলকাতা পুরসভা রাজ্য নগরোন্নয়ন দফতরের কাছে আবেদন করেছে, রাজ্য সরকারের অর্থ বিভাগের কাছে আবেদন করেছে যে যাতে তাদেরকে 55 কোটি টাকা দেওয়া হয়। রাজ্য সরকার এখনো পর্যন্ত সেই টাকা অ্যাপ্রুভ করেনি। স্বভাবতই এই অগাস্ট মাসের মধ্যেই যেহেতু এই জমি ঘেরার কাজটা অন্তত শুরু করতে হবে, তাই কলকাতা পুরসভার যারা আধিকারিকরা এবং স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পরিষদ তিনি আজকে গিয়েছিলেন ওই জায়গাতে এবং সেখানে গিয়ে চাষিদেরকে বুঝিয়েছেন যে তারা আপাতত কাজটা করতে দিক, পরবর্তীকালে তাদের তালিকা তৈরি করা হয়েছে, তাদেরকে চেক বিলি করা হবে। কিন্তু চাষিরা কোথাও গিয়ে একটু অনড় হয়ে রয়েছেন। তাদের বক্তব্য যে এর আগে যতবারই ধাপার জমি তাদের থেকে নেওয়া হয়েছে, কারণ তারা কেউ 100 বছর 150 বছর ধরে সেখানে চাষ করছেন, এর আগে যতবারই তাদের থেকে জমি নেওয়া হয়েছে আগে চেক দেওয়া হয়েছে, তারপর তাদের থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে পুরসভার কাছে বলা যেতে পারে শাখের করাত হয়ে রয়েছে। একদিকে অগাস্ট মাসের যে সময়সীমা সেটা রয়েছে, কাজ শুরুটা সেটা দেখাতে হবে, অপরদিকে তাদের কাছে টাকা নেই, রাজ্য সরকার কবে টাকা দেবে সেই অপেক্ষায় বসে থাকতে হচ্ছে। এমতো পরিস্থিতিতে আগামী কিছুদিনের মধ্যেই পুরসভা এখানে পাঁচিল দেওয়ার কাজ শুরু করবে। আজকে গিয়ে চাষিদের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু চাষিরা কোথাও গিয়ে একটু হলেও অনড় হয়ে রয়েছেন। ধন্যবাদ দেবারতী। দেবারতী আমাদের প্রতিনিধি ছিলেন, অর্থাৎ স্থানীয় কৃষকরা তারা অনড়, তারা দাবি জানাচ্ছেন যে আগে চেক বিলি হোক, তারপরে জমি ঘেরাওয়ের কাজ। যদিও এখন কৃষকদেরকে টাকা দিতে গেলে প্রায় 55 কোটি টাকার মতো খরচ হবে, তবে এই মুহূর্তে পুরসভা চাইছে যে আগে জমি ঘেরাওয়ের কাজটা করা হোক, তারপরে চেক বিলি, কিন্তু স্থানীয় কৃষকরা তা মানতে নারাজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।